আজকে আমাদের সম্পর্ক যদি আল্লাহর সাথে হতো তাহলে বেলকুচিতে কুরের ঘরে সুখ থাকতো, অট্টালিকাও থাকতো, সুখী হতাম। দ্বিতীয়, আমাদের সম্পর্ক যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হতো, নবীকে যদি চিনার মতো চিনতাম। হায়, কত জিনিসই তো চিনি। আমার সমাজের মেয়েরা সারা দিন রাত্রের অধিকাংশ সময় নেটের ভিতরে দৌড়াইতে থাকে শুধু রেসিপি দেখতে দেখতে, ঠিক না? বোঝেন না কি বলছেন? খাওয়ার রেসিপি দেখে শুধু কি আইটেম বানানো যায়, নাইলে দেখে পোশাক কিরকম বানানো যায়, নাইলে দেখে মেহেন্দির ডিজাইন কিভাবে লাগানো যায়, ঠিক না? আমার যুবকরা সারাদিন এইভাবেই থাকে। চুল কাটা যাওয়ার আগেও 2 ঘন্টা নেটে দেখতে থাকে কোন ডিজাইনটায় কাটবো, ঠিক না? হ্যাঁ, সারাদিন স্টাইল দেখতে থাকে, কার স্টাইল কিরকম, আর ওগুলাকে নকল করতে থাকে। হ্যাঁ, আমার সমাজ যদি ডেলি 10 মিনিটও নেটে নবীকে চিনার জন্য ব্যয় করতো, আমি নেটের বিরুদ্ধে না, পক্ষেই বলতেছি, যদি 10 মিনিট নেটে ব্যয় করতো যে আমি নবীকে চিনতে চাই, নবীর সাথে সম্পর্ক জুড়তে চাই, কেননা যা কিছু পাইছি নবীর কারণেই পাইছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পাইছেন আপনি। রমজান চলে গেছে, 1000 মাসের একটা রাত্রি আপনি পাইছেন। আপনার আর আমার চেহারা দেখে আল্লাহ দিছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বন্ধুর চোখের পানি দেখা দিছে, দিলের ব্যথা দেখা দিছে। আমার উম্মত রোজা রাখবে, কি দিবেন আমার উম্মতকে? তা আল্লাহ বলে দিছে কানে কানে, এতটুক দিব সারা দুনিয়াকে তাক লাগায় দিব। কি দিব? খালি দিব? নাহলে রমজানের বাহিরে ইবাদতের, প্রত্যেকটা ইবাদতের আলাদা আলাদা সিরিয়াল আছে। কোনটা নফল, কোনটা মুস্তাহাব, কোনটা সুন্নত, কোনটা জায়েদা, কোনটা মুআক্কাদা, কোনটা ওয়াজিব। রমজান আসতে দেরি, সব সিরিয়ালকে এক সিরিয়ালে আল্লাহ দাঁড় করায় দিয়েছেন। তুমি নফল, তুমিও ফরজের কাতারে, তুমি সুন্নত, তুমিও ফরজের কাতারে, তুমি মুস্তাহাব, তুমিও ফরজের কাতারে, তুমি সুন্নতে জায়েদা, তুমিও ফরজের কাতারে, সব ফরজের কাতারে দাঁড় করায় দিয়েছে। আল্লাহ ফরজ যাবে কোথায়? করে 70 কাতার আগে নিয়ে দাঁড় করায় দিয়েছে। কার কারণে পাইছেন এই রমজান? কার কারণে পাইছেন লাইলাতুল কদর? নবীজির দিলের ব্যথার কারণে। যদি আমরা সম্পর্ক করতাম নবীর সাথে, রব্বে কাবার কসম, যার সম্পর্ক নবীর সাথে আছে, যে নবীর সুন্নতকে অনুসরণ করে, নবীর জীবনকে আইডিয়াল বানায়, যে নবীর জিন্দেগিকে ফলো করে, নবীর ফ্যাশনকে নিজের ফ্যাশন বানায়। ফ্যাশন নিয়ে ঘোরেন দুনিয়ায়, ফ্যাশন আমাদেরকে বুঝাইতে হবে না, রাগ হয়ে যায় না। সিরাজগঞ্জের মানুষ বা বেলকুচির মানুষ, আপনার সাফারি দুনিয়ার কোনো পোশাক নাই। আমার জীবনের সফরে যতটুকু আমার পোশাক দুনিয়াতে যতটুকু প্রশংসা কুড়াইছে, আমি বলতে পারবো দুনিয়ার কোনো পোশাক এতটুকু প্রশংসা কুড়াইতে পারে না। এটা আমি নিজে প্রমাণ। এই পর্যন্ত দুনিয়ায় 100 এয়ারপোর্ট হবে, শুধু টুপি দেখা বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস। তুই এই টুপি কই থেকে পাইলি? তোর টুপির মতো তো কারো টুপি মিলে না, তোর টুপিটা তো বড় সুন্দর। আমার টুপি যতটুকু প্রশংসা করেছে, নবীর জিন্দেগির ভিতরে সুখ আছে, চাওয়া রাখা আছে, চাওয়াটা পাওয়া রাখা আছে নবীর জিন্দেগির ভিতরে। আজকে নবীর জিন্দেগি নাই বিদায়, আমরা যা চাই তা পাই না। আমি শেষ জায়গায় চলে আসছি।
নবীর জিন্দেগি, নবীর সাথে সম্পর্ক জোড়েন। ডেলি 10 মিনিট সময় দেন নেটে, 10 মিনিট সময় দেন কিতাবে, 10 মিনিট সময় দেন ওলামাদের কাছে যে আমাকে নবীর জিন্দেগি 10 মিনিট বলেন। 2 মিনিট দেন। 365 দিনের ভিতরে ডেলি একটা শিখেন, নবীর লাইফ স্টাইল একটা শিখেন, একটা জানেন, একটা মানেন, সুখ চলে আসবে। রব্বে কাবার কসম। তৃতীয়, মুসলমানের সম্পর্ক যদি আল্লাহর ঘরের সাথে হতো। কার সাথে? কার সাথে? মুসলমান যদি তার অবসর সময়, সুযোগের সময়, বাজার থেকে কিছু সময় বাঁচায়া, হাট থেকে কিছু সময় বাঁচায়া, অফিস থেকে কিছু সময় বাঁচায়া, আদালত থেকে কিছু সময় বাঁচায়া, রোড ঘাট থেকে কিছু সময় বাঁচায়া, ঘর বাড়ি থেকে কিছু সময় বাঁচায়া, মিল ফ্যাক্টরি থেকে কিছু সময় বাঁচায়া, ক্ষেত খামার থেকে কিছু সময় বাঁচায়া, সর্বকর্মস্থল থেকে কিছু সময় বাঁচায়া যদি মুসলমান মসজিদের সাথে সম্পর্ক জড়ত, এতটুকু যদি না পারে, 5 ওয়াক্ত নামাজ আজান হওয়ার সাথে সাথে, ও মেরে দোস্ত, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আধা ঘন্টা আগে আজান দেওয়া হয়, আধা ঘন্টা পরে জামাত দাঁড়ানো হয়, এটা কোনো জরুরি না। আপনি যদি আজানের সাথে সাথে মসজিদে চলে আসেন আর ইমাম সাহেব যদি জানে যে বাহিরে কেউ নাই, তো একদিকে আজান হবে, সুন্নত করবে, জামাত দাঁড়াবে, আধা ঘন্টা ধরে অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আছে নাকি? এটা কি সুন্নত আধা ঘন্টা অপেক্ষা করে? অপেক্ষা কেন করে? ইমাম সাহেব পাবে আমি আর মুয়াজ্জিন একা পড়বো ফজরের নামাজ, একটু অপেক্ষা করো না, দেখো না কেউ ছুটে আসে কিনা, কেউ ভুলে মসজিদে চলে আসে কিনা, এই জন্য তো অপেক্ষা করে। নাইলে তো নিয়ম, আজান দিল, সুন্নত পড়লো, একামত শুরু। আপনি বলবেন এটা কোথায় আছে? আমার লোকে চলেন, দুনিয়ার 20 দেশে দেখায় দিব আপনাকে, 20 দেশে দেখায় দিব আপনাকে যে আজান দিতে দেরি, সুন্নত পড়তে দেরি, একামত হইতে দেরি হয় না। মসজিদে আসছে, নামাজ শেষ, সোজা কাজে চলে গেছে। ওদের সময়ের বরকত আমাদের চেয়ে বেশি হয়। আর আমরা ভাবি মসজিদে গেলে বসে থাকতে হবে আধা ঘন্টা, এই জন্য চাই না। তৃতীয় সম্পর্ক যদি মসজিদের সাথে হয়, আজকে আমরা মসজিদ থেকে দূরে। মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়ার যেটা পাওয়ার, এই জীবনটা কাটানোর সবচেয়ে বড় পাওয়ার যেটা, এই পাংখাটার ভিতরে একটা সার্কিট আছে, উল্টায় দিতে বলেন তাইলে দেখবেন বিদ্যুৎ এটার ভিতরে যতটুকু যাইতেছে অতটুকুই যাবে, তার গতি যতটুকু অতটুকুই থাকবে, কিন্তু বাতাসটা নিচে আসবে না, উপরে চলে যাবে। ঠিক না? হ্যাঁ না? সার্কিট উল্টায় দিলে বিদ্যুৎ কম চলে, কম যায়? হ্যাঁ, যতটুকু খাওয়ার অতটুকুই খাবে। ঠিক না? গতি যতটুকু অতটুকুই করবে। আজকে আমাদের জীবনের সার্কিট চিনি না আমরা, এই জন্য যদিও পড়ি কিন্তু কোনোদিন ভাবি নাই মসজিদে ঢুকার সময় কি দোয়া পড়েন। আপনাকে এটা পড়তে বলছে কেন? আপনাকে শোনানোর জন্য? কেন? আল্লাহুম্মা ফতাহলি, আল্লাহ আমি কিন্তু জায়গা মতে চলে আসছি, রহমতের দরজাটা খোলা দে না। তোর রহমতটাই আমার জীবনের সার্কিট, আমার জীবনের পাওয়ার। তোর রহমত ছাড়া আমি চলতে পারবো না। আবার যখন বাহির হয় তো কি দোয়া পড়ে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোর করুণা ছাড়া বাহিরের জীবনটা চলবে না। আমার 2টা সার্কিট লাগবে, 2টা পাওয়ার লাগবে, একটা হলো রহমত, একটা হলো তোর ফজল, করুণা, দয়া। এই 2টাই মসজিদে, একটা ঢুকার সময় নেবেন, একটা বাহির হওয়ার সময় নেবেন। আফসোস মুসলমানের সম্পর্ক যদি এই 3 জায়গার সাথে হতো,
আল্লাহ, রসুল আর কিন্তু মুসলমান সবচেয়ে কম সময় দেয় মসজিদে। একটা সময় ছিল মুসলমান সবচেয়ে বেশি সময় দিতেন মসজিদে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নাম আছে আবু তুরাব। কি? হ্যাঁ, এই নামে উনি প্রসিদ্ধ, ওলামারা জানেন। এই নাম কোত্থেকে হয়েছে জানেন? ওনার ঘরে একটু টুংটাং হয়েছিল। টুংটাং বোঝেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে একটু টুংটাং হয়েছিল। টুংটাং বোঝেন না? কি? স্বামী স্ত্রীর ঝগড়া না, টুংটাং। স্বামী স্ত্রীর যা হয় আর কি, মাঝে মাঝে হয় না, সামান্য। তো উনি বাহির হয়ে মসজিদে চলে আসছেন। আল্লাহ রসুল গেছে বাড়িতে তালাশ করতে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছে একটু টুংটাং হয়েছে, তো বাহির হয়ে চলে গেছে, জানি না কোথায় গেছে। তো আল্লাহ রসুল জানতেন আলী কোথাও যাবে না, মসজিদে যাবে। উনি আয়েশা মসজিদে ঢুকছেন, তো দেখতেছেন মাটিতে পড়া ঘুমাইতেছেন। আর ওনার স্বভাব ছিল উনি একটু ছড়ায়া বড়ায়া ঘুমাইতেন, একটু আবার একটু গড়াগড়ি করে ঘুমাইতেন। অনেক মানুষের আছে না, ঘুমের ভিতরে খালি গড়াগড়ি করতে থাকে। তো গড়াগড়ি করতে পুরো শরীরে মাটি লেগে গেছে। তা আল্লাহ রসুল উঠাইতেছেন ওনাকে, কুমিয়া আবার তোরা, ও মাটির বাবা ওঠ। এই থেকে ওনার নাম আবু তুরাব। রব্বে কাবার কসম, আসেন, বহুত দেরি হয়ে গেছে। জীবনের বিরাট একটা অংশ চাওয়ার পিছনে দৌড়ায় গেছে, কেটা গেছে। পাইছিও উপকরণ আল্লাহ সবার কাছে আজকে কম বেশি সুখের দিছেন, শান্তির দিছেন, কিন্তু উপকরণ পাওয়ার পরেও রব্বে কাবার কসম এসির ভিতরে থাকে তো বটে, শরীরটা ঠান্ডা হয় কিন্তু ভিতরটা আগুন। সেই ইন্দোনেশিয়ার অগ্নিগিরির মতো সারা বছর চলতে থাকে। আসেন, শেষ কথা, 3 জায়গার সাথে সম্পর্ক জুড়ি। ছোট জীবনটায় সুখে থাকবো, রব্বে কাবার কসম। শুধু জীবনটায় না, মৌতের বড় সুখ আর সুখ। সুখের সুসংবাদ দিয়েই আপনাকে আমাকে উঠাবে। কুরআন এটাই বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের সুসংবাদের মালা পরায়া উঠায়। সুবহানাল্লাহ।